স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো। সামনে আইসিডিএস এবং পঞ্চায়েতের জন্য ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে। সরি, রেজিস্ট্রেশন চলছে এবং অনেকে রেজিস্ট্রেশন করছো। মেইন যেটার জন্য আমার আশা এই অনলাইনে, সেটা হচ্ছে গিয়ে আমি পড়াতে গিয়ে আমার কাছে অ্যাবভ অ্যাপ্রক্স 45 অ্যাবভ এরকম স্টুডেন্ট চলে এসছে, যাদের একটা সংসার জীবন বেতানো হয়ে গেছে, এরপরে এসছে। তাদের কাছে ম্যাথামেটিক্সটা সব থেকে ভয়ের ব্যাপার। তারা বলছে, স্যার জিকে বলুন, আদার্স যেগুলো আছে ওগুলো সব মুখস্থ করে কেন, ম্যাথটা তুলে দিন। সো ম্যাথটা ওইভাবে, আর একটা কথা আমি ইম্পর্টেন্ট বলি, সেটা হচ্ছে কেউ যদি সেইভাবে চিন্তা করে থাকো 2 মাস 3 মাস পরে আমি চাকরি লাগিয়ে দেবো, ইম্পসিবল। তোমাকে একটা ট্র্যাকের মধ্যে আসতে হবে এবং এসে সেটাকে তোমাকে অথেন্টিক এবং একাডেমিক লেভেলে পড়াশোনা করে তোমাকে চাকরির লেভেলে ঢুকতে হবে। তাই আমি তাদের জন্য কিছু কিছু অঙ্ক থাকবে, সরি, খুব একটা ইজি অঙ্ক আমি করাই না। পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস ফরম্যাটের টিচার মেনলি আমি, ইউপিসি এর সাম করাই। কিন্তু এই লেভেলের ছাত্রদের জন্য আমার যে সামগুলো করানো থাকবে, অনেকের চোখে সেগুলো ইজি লাগবে, কিন্তু তাদের কাছে একটা নতুন নতুন, অর্থাৎ ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরে সকালে যেমন সূর্য উঠলে একটা নতুন রূপ দেখা যায়, সেরকম তাদের জন্য আমি কিছু একদম লেভেল, যেগুলো পঞ্চায়েত লেভেল বলুক, আইসিডিএস লেভেল বলুক, আসবে, সেগুলো আমি এখন থেকে করাবো। তো এখন সিম্পল একটা সাম বোর্ডে বলা আছে, এবং আমি এটা বলে দিই, রিসেন্ট এনটিপিসির একটা এক্সাম গেছে, আমি 103খানা কোশ্চেন দিয়েছি, 90 অ্যাবভ কোশ্চেন কমন পড়েছে। সুতরাং আমার উপর ভরসা রাখতে পারো। যে সামগুলো করাবো সেই সামগুলো হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি একদম প্র্যাকটিস, ওগুলো বারবার 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 প্র্যাকটিস। তুমি যদি মনে করো না ব্যাকগ্রাউন্ড থেকে, গ্রাউন্ড লেভেল থেকে উঠে আমি সাম করবো, তোমার দ্বারা হবে না। তাদের বলছি যারা 35-এর পরে, এইজ বাড়িয়েছে 40-র পরে, যাদের যে আমি এখন এক্সাম দেব, তারা তাদের সামগুলো এমনভাবে প্র্যাকটিস করতে হবে, সেই সামগুলো। আর একটা কথা ইম্পর্টেন্ট, এই সুপারভাইজার এক্সাম যেটা হবে আইসিডিএস এর, তারপরে তোমার হচ্ছে গিয়ে তোমার পঞ্চায়েত লেভেলের, হায়ার লেভেলে যে অঙ্কগুলো আছে, সেখানে কিন্তু খুব একটা ইজিলি হবে না, কারণ অনেক অনেক হায়ার এডুকেশন, হায়ার গ্রাজুয়েট লেভেল, এমএসএল লেভেলের ছেলেমেয়েরা পরীক্ষা দেবে। হ্যাঁ, অঙ্কটা যে খুব ইজি দেবে এমন নয়, তবু করতে শুরু করে দাও। ওকে, চলো, কথাগুলো আমার যদি মনে রাখো, তোমাদের আশা করি উপকার হলে আমার ভালো, এইবার তোমাদের ভালো, সরি। এইবার একটি ত্রিভুজের একটি কোণ 82 ডিগ্রি, মানে একটা ত্রিভুজের কোণ, আমার ভিডিও দেখতে গেলে মেজরিটি জায়গায় ইংলিশে লেখা থাকে, আমি এখন বেঙ্গলি করেই মেজরিটি করাবো। যদি ইংলিশ করে থাকি তাও বেঙ্গলির মিনিং করে করিয়ে দেবো। একটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের একটা কোণ 82 ডিগ্রি, অন্য দুটি কোণের অনুপাত হচ্ছে 2:5, তবে ক্ষুদ্রতম কোণটি কত? ওকে, প্রথম তোমাকে যেটা জানতে হবে, যে একটা ত্রিভুজের তিনটা কোণ, তিনটা মানে ইন্টারনাল কোণ হয়, একটা এক্সটার্নাল কোণ হয়। এই ইন্টারনাল কোণের যোগফল বা সাম হচ্ছে 180 ডিগ্রি। তিনটে, একটা ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল হয়, কোণ হয়, এবং সেই কোণগুলোকে বলা হয় ইন্টারনাল অ্যাঙ্গেল। সেই ইন্টেরিয়ার অ্যাঙ্গেলে সাম হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে আমরা যেটা করব, তাহলে একটা ট্রায়াঙ্গেল নর্মালি ড্র করি। ট্রায়াঙ্গেলটা ড্র করলাম, এবিসি নাম দিলাম। এবার এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে গিয়ে 82 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা 2x আর একটা 5x। এই 2x 5x কেন ধরলাম? 2 আর 5 হচ্ছে তার রেশিও, আর এটা হচ্ছে তার মাল্টিপ্লাই। তাহলে আমরা একটু আগে বলেছি 2x প্লাস 5x প্লাস 82 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, তিনটে অ্যাঙ্গেলের সাম যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার নর্মালি হচ্ছে কি, আমরা বাংলায় বলে সমাধান, ইংলিশ সলিউশন করব। 2x আর এই 5x মিলে 7x, আর 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি বাই -82 ডিগ্রি, এটা ওপাশে গেলে হয়। আমি একটু ডিটেলস বলছি, এর পরেরটা শর্টে বলবো, যেখানে গিয়ে এক্সামে তুমি এক লাইনে নামিয়ে দিতে পারো। এবার কিছু কিছু করাতে গিয়ে যারা বলছে, স্যার একটু ব্যাকগ্রাউন্ড বলুন, কি করে এলো বা কিছু,
কারণ আমি তো 2000 5000 অঙ্ক মুখস্থ রাখতে পারবো না। তাই জন্য আমি একটু ডিটেলসে করাচ্ছি। ডিটেলসে করানোর পরে আমি এক লাইনে উত্তর বলে দেবো, এইভাবে তোমাকে করতে হবে। এবার 7x ইকুয়াল টু, এটাকে যদি 180 মাইনাস 82 করি, এখানে 8, এটা হচ্ছে 9, 98 ডিগ্রি। কত ডিগ্রি? 98 ডিগ্রি। এবার x ইকুয়াল টু, এটা ডিভাইডে চলে যায়, 7 8, 7 1 যা 7, 14 ডিগ্রি। x ইকুয়াল টু কত পেলাম? 14 ডিগ্রি। তা 14, ছোট অ্যাঙ্গেলটা কত ছিল ভাই? এই যে 2x, 2 ইন্টু 14, 14 দুগুণ 28 ডিগ্রি। অপশন হচ্ছে গিয়ে এ। এতটা করার পরে আনসারটা মিলল। এবার কোশ্চেন হচ্ছে, স্যার তাহলে এতটা টাইম তো আমরা পাবো না, তাহলে আমরা এক্সামে কি করব? এই 180 থেকে 82কে ডিরেক্ট বাদ দেবো। ডিরেক্ট বাদ দিলে পাবো 98 ডিগ্রি। ওকে, আর এই 5 আর 2 অ্যাড করলে বাই 7 করে দাও, ইকুয়াল টু 14 ডিগ্রি। তো 14 মতলব ছোটোটা কত? 2x, 2 ইন্টু 14 মতলব হচ্ছে গিয়ে 28 ডিগ্রি। এই হচ্ছে আনসার। তাহলে আমরা যখন এক্সামে করব, অ্যাজ এ প্র্যাকটিস করার পরে, তখন আমরা এটাকে এইভাবে লিখবো, 98/7 মানে 14। এবার 2 অ্যাড করলাম কেন? কারণ যদি বড়টা চাইতো, এখানে ক্ষুদ্রতম বৃহত্তম বলতো, তো আমরা 5 এর সাথে 14 অ্যাড করতাম। ওকে, তাহলে আমার আনসার হবে কত? 28 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা বোঝালাম, আর একবার পরিষ্কার দেখে নাও, বোর্ডে রয়েছে। তো তোমরা যদি বুঝতে পারো বা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। ঠিক আছে, আমার চ্যানেলটার নাম সুকান্ত ম্যাথ মাইন্ড অফিসিয়াল। আমি দীর্ঘদিনের মিনিমাম কম্পিটিটিভ লাইফে আমি প্রায় 27 বছর আছি, একাডেমিক লেভেলে 35 ইয়ার্স। ঠিক আছে, তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে সুকান্ত স্যার সিনসুরা বলে গুগলে সার্চ করলেও আমায় পেয়ে যাবে। এনি টাইপ অফ প্রবলেম অফ ম্যাথমেটিক্স, I will be solved this, promise.